বাড়ির একটি ছেলে, আমার কোনো ছেলে নাই। আমার ছেলের খুব কষ্ট করে আমি এসএসসি পরীক্ষা এসএসসি পদার্থ পরীক্ষা দিয়া আমার ছেলেটা বোনের বাড়ি চলে গেছে। আর বোনের বাড়ি আসা আমার বোনের বাড়ি দিয়ে শুক্রবার করছে যে আমি আমি ওকে তো তুমি মাথা কিনে নিই, সে বলে ফাঁকি দিয়া আমার ছেলেটা চলেছে। আমার ছেলেটা চলে আসার পর কিভাবে হয়েছিল ওটা বলেন যে আমার ছেলেরা যখন চলে এসে আসার পর আমরা বারবার ফোন দিচ্ছি, আব্বা তুমি কোথায়, তুমি বাসায় চলে এসো, তুমি থাকো না, দেশের পরিস্থিতি ভালো না। কই যে আব্বা আমি আসবো, 5টার আগে আমি আসতে পারবো না। এইভাবে আমরা বারবার ফোন করতেছিলাম, আর ছেলেরা কিন্তু আমি 5টার আগে আসতে পারবো না। তারপর আমি 6টার পরও আমি একবার ফোনে কথা বলছি, আব্বু তুমি বাসায় যাও, আব্বু তুমি বাসায় যাও, তুমি বাসায় যাও। আমার ছেলে কোনো করে বাসায় যায় নেই। তারপর 6টা 30-এর পরে আমাকে ফোন গেছে যে আপনার নাম কি শহীদুল, আপনার ছেলে সাব্বির? যে হ্যাঁ আমার ছেলে সাব্বির। তখন কৃষ্ণের হাসপাতাল থেকে আবার বলে যে আপনার ছেলে মারা গেছে। তখন আমি পাগলের মতো হয়েছে দৌড়াচ্ছি, কোথায় যাবো, কিভাবে যাবো। হাসপাতালে উত্তরা 7 নম্বর সেক্টরে নিয়ে যায়। তারপর ওখানে নিয়ে গেলি, দেখি যে আমার ছেলের লাশটা সাদা চাদর দিয়ে ঢাকা। আমি বললাম যে চাদর দিয়ে একটু উঠে দেখি। কথা আপনার কি হয়? আমি বলছি আমার ছেলে। তো কি যে আমার ছেলে সমস্ত শরীরে মাথায় এবং বুকে 5টা গুলি করছে আমার ছেলের মাথায় এবং বুকে। তারপর আমি সুস্থ বিচার চাই এবং ন্যায় এবং সুস্থ বিচার।